সিবিআই দপ্তরে ইডির ডেপুটি ডিরেক্টর গৌরব ভারিল এলেন। ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার পর নেজার থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু নেজার থানার। এই মামলায় গ্রেপ্তার শেখ শাহজাহান। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি শুভজিৎ। ইডি সূত্রে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে সিবিআইয়ের পক্ষ থেকে শেখ শাহজাহান তাকে নিজেদের হেফাজতে নিয়েছেন সিবিআই আধিকারিকেরা। গতকালই তাকে রাতে নিজেদের হেফাজতে নিয়েছেন এবং আজ থেকে তার যে জিজ্ঞাসাবাদ পর্ব, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের ওপরে যে হামলার ঘটনা, যে ঘটনার তদন্ত সর্বপ্রথম শুরু করে নেজার থানা এবং এই ঘটনার পরবর্তীতে কিন্তু গ্রেপ্তার করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই গ্রেপ্তার করা হয় শেখ শাহজাহানকে। এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টর গৌরব ভারিল তিনি কিছুক্ষণ আগে, অর্থাৎ সকাল 11টা 5 নাগাদ তিনি এসে সিবিআই যে দপ্তর, সেই দপ্তরে হাজির হন। এই মুহূর্তে তিনি সিবিআই দপ্তরে হাজির হয়েছেন। মূলত তার যে অভিযোগ, অর্থাৎ গৌরব ভারিল ডেপুটি ডিরেক্টর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, তার যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে নেজার পিএস। তার পরবর্তী সময় আমরা দেখলাম এই অভিযোগের ভিত্তিতেই শেখ শাহজাহান তাকে গ্রেপ্তার করা হয়। মূলত এই গোটা ঘটনা, অর্থাৎ 5ই জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের ওপরে যে হামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটি কিভাবে ঘটেছিল এবং তার পরবর্তীতে কি কি ঘটনা ঘটেছে, এই সমস্ত বিষয়ে মূলত জানার যে চেষ্টা, সেই চেষ্টা এই মুহূর্তে সিবিআইয়ের পক্ষ থেকে করা হচ্ছে। তার কারণ দ্রুততার সঙ্গে তারা এই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, যে কারণে আজই তড়িঘড়ি ডেপুটি ডিরেক্টর গৌরব ভারিল তাকে তলব করা হয় সিবিআইয়ের পক্ষ থেকে এবং তিনি এসে হাজির হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে তার কাছ থেকে জানার চেষ্টা করবেন সিবিআই আধিকারিকেরা 5ই জানুয়ারি কি কি ঘটনা ঘটেছিল, সেই সমস্ত বিবরণ নথিবদ্ধ করা হবে এবং তার কাছ থেকে জানা হবে। ইতিমধ্যে তিনি এসে পৌঁছেছেন এবং এই তদন্তকে দ্রুততার সঙ্গে শেষ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে বলাই চলে। তার কারণ আজ থেকেই শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদের যে পর্ব, সেই পর্ব কিন্তু শুরু হতে চলেছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এর আগে গৌরব ভারিলকে সিআইডির পক্ষ থেকে দুবার তলব করা হয়েছিল, কিন্তু দুবার তলবের পর তিনি কিন্তু এই দুটো তলবই তিনি এড়িয়ে গিয়েছিলেন। মূলত তার যে স্টেটমেন্ট, অর্থাৎ সিআইডির হাতে যখন শেখ শাহজাহানকে তুলে দেওয়া হয় গ্রেপ্তারের পর, তার পরবর্তীতে সিআইডি এই তদন্ত শুরু করে এবং সিআইডির পক্ষ থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ওপর হামলার ঘটনার দিন কী কী ঘটনা ঘটেছিল তার সমস্ত বিবরণ জানার জন্য বা স্টেটমেন্ট রেকর্ড করার জন্য মূলত গৌরব ভারিলকে ডেকে পাঠানো হয়েছিল। দুবার সেই তলব তিনি এড়িয়ে গিয়েছেন, কিন্তু আজ সিবিআইয়ের পক্ষ থেকে যে তলব, সেই তলবে তিনি সাড়া দিয়েছেন। কিছুক্ষণ আগে তিনি নিজাম প্যালেসে, সিবিআইয়ের সদর দপ্তর, সেখানে তিনি উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে তিনি পৌঁছেছেন। আর কিছুক্ষণের মধ্যে তার কাছ থেকে জানার চেষ্টা করা হবে যে 5ই জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের মুভমেন্ট কী ছিল, সেদিনের যে ঘটনা, অর্থাৎ শেখ শাহজাহানের বাড়ির সামনে কী কী ঘটনা ঘটেছিল, কারা কারা হামলা করেছিল, সমস্ত বিষয়ে কিন্তু তার যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট কিন্তু রেকর্ড করা হবে। ধন্যবাদ শুভজিৎ। আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি শুভজিৎ।